হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, অনেকদিন পরে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো অনেক দিন তোমাদের সামনে আসা হয়নি। তো আজকে হঠাৎ মনে হলো যে চলো ভিডিও করি। এতদিন কত জায়গায় ঘুরেছি, কত কিছু হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলে ভালো হতো, সেটা করা হয়নি। তো ভাবছি এবার থেকে কন্টিনিউ করবো। তো আজকে হলো বৃহস্পতিবার, আজকে এপ্রিল মাসের 2 তারিখ আজকে। তো আজকে আমি ব্লগটা শুরু করছি। তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, বিছনা টিছনা সব গোছানো হয়ে গেছে। দেখতে পাচ্ছি কি বুঝতে পারছি না কেন ঘরের লাইটটা বন্ধ করে দিয়েছি। যেহেতু আমি জানলার ধারে কথা বলছি, তো পিছনে লাইটটা বন্ধ থাকলে ফোকাসটা ভালো আসবে। তো লাইটটা জ্বালাচ্ছি, দাঁড়াও। তো সকালবেলায় বিছনাপত্র রেডি করে রেখেছি। আমি এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। সকালবেলা চাটা সব খাওয়া হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর আমার বর গেছে বাজার করতে, দেখি কি নিয়ে আসে। তো আর যা গরম পড়ছে, তো এই গরমের মধ্যে আমি একটু শান্তিতে আছি। সেটা কেন, কারণটা পরে বলবো তোমাদের। তো এখন রান্নাবান্নাগুলো করি, তো দেখতে থাকো, তোমরা আমার সঙ্গে থাকো, সারাদিনটা কেমন কাটে। ওকে। ওই যে বরমশাই চলে গেল, দেখতে পেলে তো রান্নাঘরে চলে এসে দেখতে পাচ্ছ। তো বরমশাই বাজার করে দিয়ে গেছে। দেখো, আমি বলেছি একদম উল্টোপাল্টা জিনিস নিয়ে আসবে না, যেগুলো মানে গরমকালে যেগুলো খাওয়া ভালো সেইগুলো নিয়ে এসো। তো দেখো, ঝিঙে নিয়ে এসছে, আম নিয়ে এসছে, পটল নিয়ে এসছে, আর হচ্ছে পুঁই শাক নিয়ে এসছে। পুঁই শাকটা খুব ভালো বাসে, ঠিক আছে, আমারও ভালো লাগে। তো পুঁই শাক নিয়ে এসছে। তো আজকে ভাবছিলাম পুঁই শাক করবো। আর বলেছিলাম মাছ নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু মাছটা আমার বর বাজারে গেছে, অনেকটা দেরি করে বাজারে গেছে। তখন এই বাজারটাই মাছ সব বিক্রি হয়ে গেছে। আমাদের দুখানা বাজার আছে, একটা ছোটো বাজারে যেখানে মাছ অল্প ওঠে, তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। বড়ো বাজারে গেলে যখনই যাও না কেন তখনই অনেক মাছ পাওয়া যায়, কিন্তু সেই বাজারটা একটু দূরে, তো রোদের মধ্যে আর গেল না। তো বললো মাছ তো পেলাম না, তাহলে একটু মাংস নিয়ে আসি, আমাকে ফোন করে বলেছিল। তা আমি বললাম, প্রথমে না করছিলাম, তারপরে বললো দেখছি মাছ কি মাংস কি নিয়ে আসি। আমি বললাম ঠিক আছে, যা পাও নিয়ে এসো। তো এরপরে আমি দেখো হচ্ছে মুগের ডাল ভাজছি। তো অল্প করে মুগের ডাল নিয়েছি আজকে। ভাবছি এতদিন শুধু মুসুরির ডাল, টক ডাল খাচ্ছিলাম, গরমকালে যা ভালো লাগে টক ডাল খেতে, শুধু টক ডালই খাচ্ছিলাম। তো আজকে হলাম মুগের ডাল রান্না করি। আর এখন তো যা জল, ফ্রিজে ঠান্ডা জল খেতে যা ভালো লাগে। তো এরপরে দেখো চলে এসেছি জল ভরতে। তো জল একটা ডিউটিও রয়েছে, প্রতিদিনের ডিউটি, বোতলে জল ভরে ফ্রিজে রাখতে হবে। তো সেই কাজটা এখন করছি। তো এখন বোতলে জল ভরে ফ্রিজে রাখছি। এক গরমের মধ্যে ডাইরেক্ট ঠান্ডা জল খেতে এত ভালো লাগে, কিন্তু ওই ঠান্ডা জল খেয়ে আমার ঠান্ডা লেগে গেছে, জানো। কি বলবো, ভালো লাগে, খাওয়ার সময় ভালো লাগে, কিন্তু পরে যে ঠান্ডাটা লেগে যাবে সেটাই। তো এবার দেখো মাংস তো নিয়ে এসে এবার আমি ঢালছি। তো দুদিন আগেই চিকেন খাওয়া হয়েছে। তো ভাবছিল আর ভালো লাগছিল না মাংস খেতে, তাও নিয়ে আসলো। মাছ পেলো না বলে নিয়ে আসলো মাংস। যাই হোক, ঠিক আছে। তো একটু হালকা পাতলা করে রান্না করবো, তাহলেই ভালো লাগে না। বেশি রিস্ক করে রান্না করলে খেতে ভালো লাগে না। তো হালকা পাতলা করে করবো, গরমে না, পাতলা ঝোলঝোলই করবো, সেটাই ভেবে রেখেছি। তো আর এবার কটা পাঁপড় ভেজে রাখছি, কেন ডালের সঙ্গে পাঁপড়। আর যেহেতু আমি একটু বাইরে বেরোতে হয়, আমাকে একটু পাঁপড় আর ডালটা করে যাচ্ছি। যদি বর খেতে চলে আসে তাহলে খেতে পারবে, কিন্তু আসেনি খেতে, ও পরে এসেছিলো খেতে। তো কটা পাঁপড় ছিল, এই পাঁপড়গুলো রাস্তায় বিক্রি করতে এসেছিলো, এক একটা প্যাকেট 10 টাকা করে। তো নিয়ে এসছে সেই পাঁপড়গুলো ভাজলাম। তো এবার আমি ডালটা একটু ফোড়ন দেবো। ডালটা ফোড়ন দিয়ে আমাকে একটু বাইরে যেতে হবে। তো চলো ডালটা ফোড়ন দিয়ে নিই। তো এবার দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি আমি, আমার দিদি। তো রেশন ডিলারের বাড়ি যাওয়ার দরকার ছিল। তো এই গরমে তো বেরোতে একদমই ভালো লাগে না, বেরোতে হবে, না না বেরোলেই নয়, তার কারণে বেরোতে হয়। তো এই ব্যাগে সঙ্গে করে জল নিয়েছি। আমার তো এত জল পিপাসা পাই রাস্তা বেরোলে, কি আর বলবো। তো বাড়িতেই চলে এসেছি। এবার রেস্ট নিয়ে এবার দেখো পুঁই শাক রান্না করছি। তো পুঁই শাক চাপিয়ে দিয়েছি, মধ্যে আলু আছে, পটল আছে, সর্ষে বাটা দিয়ে একটু পুঁই শাক করবো, হালকা পাতলা করে করবো। তো সেটাই। তো পুঁই শাক দেখো, এবার দেখো রান্না হয়ে গেছে। তো এই যে কত চটজলদি রান্না হয়ে গেছে, তাই না। তো তোমাদের সামনে আবার রান্না করে নিয়ে আসলাম পুঁই শাকটা। এবার পুঁই শাক ঢেলে নেবো এবার। তো তোমরা একটু বলো কেমন হয়েছে, খাওয়া কি যাবে। তো যাই হোক, তো পুঁই শাকটা হয়ে গেল। এবার মাংসের জন্য আলু ভাজবো, মাংস রান্না করব। তো চলো তোমরা দেখতে থাকো, আমি মাংস রান্না করতে থাকি আর তোমরা দেখতে থাকো।
করলেই হয়ে যাবে। তো ডাল তরকারি ভাত সব হয়ে গেছে, এবার শুধু মাংসটা রান্না করবো। তো এই গরমে মাংসটা করতে একদম ভালো লাগছে না। তো বন্ধুরা মাংস রান্না করতে করতে তো বরমাসা চলে এসেছিলো খেতে। তো আর আমি খাচ্ছি, ওকে দেখা যাচ্ছে না। তো আমাকে বলেছে ক্যামেরায় নেবে না, ঠিক আছে। তার জন্য আমি ফোনটা একটু সাইড করে মানে সাইডে রেখেছি যাতে ওকে দেখা না যায়, ঠিক আছে। তো ও রয়েছে, আমিও খাচ্ছি, দুজনে মিলে খেয়ে নিচ্ছি সকালবেলায়। তো ওইদিকে মাংস চাপানো আছে, ভাবলাম চলো সকালে খেয়ে নিই। তো খাওয়া দাওয়া তো বন্ধুরা মাংস কষানো প্রায় হয়ে এসেছে। ওই জায়গায় মাংসটা কষানো প্রায় হয়ে এসেছে। আর একটু না কষাবো, একটু এরপরে জল দেবো, অল্প করে জল দেবো। তো বন্ধুরা সারাদিনে রান্না বান্না কমপ্লিট, তো খাওয়া দাওয়া কমপ্লিট। এবার বাসন নিয়ে বসেছি, বাসন কটা মাজতে হবে, মেজে নিয়ে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। তো এখন আপাতত বাসনগুলো মাজি, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা রান্নাঘর পরিষ্কার ঘরে চলে এসেছি। তো একটু গরম লেগে গেছিলো, তো ফ্রিজে ঠান্ডা ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। তো আমি একটু আমার বড়মশাই একটু দুজনে মিলে খাচ্ছি। তো গ্লাসে করে নিয়েছি ঠান্ডা। তো ও একটু সাইডে রয়েছে। তো চলো খেয়ে নিই, আবার তোমাদের সামনে স্নান টান করে একেবারে আসছি। তো বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম, স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম। তো এখন দুপুরে একটু পরে খাওয়া দাওয়া হবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে কথা বলি, অনেক দিন বাদে ব্লগ দিচ্ছি, প্রায় বছরখানেক বাদে ব্লগ দিচ্ছি, মানে কথা বলতে একটু অসুবিধা হচ্ছে। তো আমি এতদিন ভিডিও করিনি, মানে অনেক জায়গায় ঘুরেছি বেরিয়েছি, ভাবলাম মানে ভিডিও করাই হয়নি। এখন পস্তাচ্ছি, ভিডিও করলে ভালো হতো, তোমাদের সামনে আনলে ভালো হতো, কি জানি তখন কেন ভিডিও করিনি। তো আজকে হঠাৎ মনে হচ্ছে না ব্লগ করতে হবে, ইউটিউবে আমার কাজ করতে হবে, ঠিক আছে। তবে বলাও সারা, ক্যামেরা অন করাও সারা। আর তোমরা দেখলে কি কি রান্না করেছি, তো ওই রান্না হয়েছে। তো একটু পরে দুপুরে খাওয়া দাওয়া হবে। তো এখন আমি একটু ঘরে রয়েছে, একটু বসেছি, সারাদিন পরে একটু মানে আরাম করতে এসেছি। তো তোমাদের সামনে দেখাবো, যে সকালে বলেছিলাম না যে সারাদিন পরে একটু মানে গরমে মাঝে আমি একটু আরাম পাই। তো তার কারণটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি, আমি আমার সামনেই রয়েছে, ঠিক আছে। তো এই তো জানি না ব্লগটা কেমন হচ্ছে, যদি ভালো হয় তো প্লিজ পাশে থেকে একটু লাইক কমেন্ট করে জানিও, ঠিক আছে। তো আগে একটু বসি, একটু হাওয়া খাই, তারপর তোমাদের বলছি। সারাদিন পরে একটু ঘরে এসে একটু হাওয়া খেতে সত্যি সবারই মন চায়, কিন্তু এখন যা গরম পড়ছে, ঘরে যা গরম কি আর বলবো। তো সেই দুঃখে আমাদের দেখতেই পাচ্ছ, তো সেই দুঃখে এসি নেওয়া হয়ে গেছে। এসি নিয়েছি আমরা, কেন
তো বন্ধুরা, এই যে আমরা এসি নেওয়া হয়েছে আমাদের, তো এই গরমের মধ্যে আর একদমই পারলাম না, তো এসিটা আমার বর তো নিয়েই নিল। তো ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমি আমার বরকে 2 বছর ধরে আটকে রেখেছিলাম, যে আমার বর 2 বছর ধরে বলছে এসি নেবে এসি নেবে, কিন্তু আমি বলছি না, নেবো না নেবো না। তো এবছর আটকাতে পারলাম না, একেবারে মানে সারপ্রাইজ দিয়ে বাড়িতে এসি নিয়ে এসছে। তো কারণটা হচ্ছে আমাদের এসি নেওয়া হয় 3 থেকে 4 দিন হলো এসিটা নেওয়া হয়েছে। তো তার আগে 2 দিন আগে এসি নেওয়া 2 দিন আগে, তো এত গরম ঘরের মধ্যেই মানে পুরো আগুন। আর হচ্ছে রাত্রেবেলায় ঘুমাতে পারছে না, পুরো 4টের সময় ঘুমিয়েছে, ভোরবেলা 4টের সময় ঘুমিয়েছে। যখন ঘুমায় তখন দেখি দিনের আলো ফুটে গেছে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার, এত গরমের মধ্যে আর পারছিল না, তো সেই কারণে এসিটা নিয়ে নিল। তো এখন ভালোই বেশ। তো সবাই নাকি বলে নাকি এসি হাওয়া খেলে নাকি বাইরে নাকি গরম সহ্য করা যায় না। তো সেটা ঠিকই, বাইরে গরম সহ্য করা যায় না, কিন্তু তাও সবসময় তো আর এসির মধ্যে থাকি না আমরা, না আমরা তো সবসময়, আমরা তো আর স্পটের বিভিন্ন সবসময় এসির মধ্যে থাকবো, তাই না, কাজও করতে হয় বা হাওয়া খেতে হবে, ঠিক আছে, তো সব রকম বিশ্রামও নিতে হবে। তো যখন একটু বিশ্রাম নেওয়া তখন এসিটা চালানো হয়, এই ব্যাপার। তো তো বন্ধুরা, সারাদিন পরে এসে তোমাদের সামনে কথা বললাম, খুব ভালো লাগলো। তো অনেক দিন ভ্লগ করে নিই, অনেক দিন কী বলবো তোমাদের সামনে, কী দেখাবো কিছুই মাথায় ঢুকছিল না। তো আজই সারাদিন কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, একটুখানি ছোট্ট ভিডিও হলো। তোমরা দেখে বলো কমেন্টে কেমন লাগছে জানিও। তো আশা করি পরে ভ্লগ পাবে তোমরা আস্তে আস্তে। আর শর্ট ভিডিও দেখো, শর্ট ভিডিও দেবো, রেগুলার দেবো। তো এই হলো। তো আজকে রান্নাবান্না হয়েছে দেখলে তোমরা, তো একটু পরে খাওয়া দাওয়া হবে। আর যেটা মেন কথা হচ্ছে, সারাদিন গরমের পরে সকালবেলা যেটা বলেছিলাম, যেটা এসি নেওয়া হয়েছে, হ্যাঁ, সেটা আমার মানে বর মশাই আমাকে সারপ্রাইজ দিয়ে নিয়েছে। সেটা আমার কাছে খুব ভালো। ছোটো ছোটো জিনিস দেখবো, যদি কোনো প্রিয় জিনিস হয় না, সেটা মানে অনেক বড়, যদি ছোটো সামান্য জিনিসও হয়, সেটা যদি নিজের পছন্দের জিনিস হয়, সেটা অনেক ভালো লাগে। তো এসি তো অনেক বড় জিনিসই না, অনেক অনেক টাকার ব্যাপার না। তো যাই হোক, তো আর কোনো কথা বলবো না তোমাদের সঙ্গে। ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ পাশে থেকে লাইক কমেন্ট করে জানিও। তো আর ব্লগটা বাড়াচ্ছি না, এই পর্যন্ত রাখছি। নেক্সট ভিডিও তোমাদের সামনে নেক্সট দিন আসবো, অন্য কিছু শেয়ার করবো। তো বন্ধু, আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, টাটা।